হাজার বছরের ইতিহাস, ভক্তির আবেগ আর সমুদ্রের ঢেউ। পুরী মানে শুধু একটা শহর নয়, অনেকের কাছে এটা শান্তির ঠিকানা। আর এই শহরের হৃদয়ে আছেন মহাপ্রভু জগন্নাথ। বিশ্বাস, ভক্তি আর শতাব্দীর ইতিহাস যার সাথে জড়িয়ে। এই পর্বে পুরী সি ফেসিং হোটেল তো থাকবেই, থাকবে জগন্নাথ মন্দির, থাকবে খরচের হিসেব, থাকবে খাওয়া দাওয়া, আর থাকবে একজন সাধারণ ট্রাভেলার হিসেবে পুরী আপনাকে কি দেবে। এই ভিডিও কোনো পক্ষ নেওয়ার নয়, এটা একজন ভ্রমণকারী হিসেবে নিজের মতামত মাত্র। চলুন তাহলে যাত্রা শুরু করি। আজকের বাউন্ডুলে ঘুরি পুরী স্পেশাল। দিন কয়েক আগে শালিমার থেকে সন্ধে 6:55 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস ধরে শুরু হলো আমাদের এই যাত্রা। এখন যেহেতু ট্রেন চলছে রাত্রিবেলা, বাইরে দেখানোর মতন দৃশ্য বা প্রকৃতির কোনো বর্ণনা দেওয়ার সুযোগ নেই। তাই সময় নষ্ট না করে চলুন এই জায়গাটা আপনাদের জন্য কিছু দরকারি ইনফরমেশন শেয়ার করি। শালিমার থেকে পুরী পর্যন্ত জগন্নাথ এক্সপ্রেসের ভাড়া স্লিপার ক্লাসে মাত্র 310 টাকা, থার্ড এসিতে প্রায় 810 টাকা, সেকেন্ড এসিতে 1145 টাকা, আর সবচেয়ে আরামদায়ক ফার্স্ট এসিতে ভাড়া পড়বে প্রায় 1905 টাকা। আপনার বাজেট আর কমফোর্ট অনুযায়ী আপনি নিজের জন্য সবচেয়ে উপযুক্ত অপশানটা বেছে নিতে পারবেন। এছাড়া একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, জগন্নাথ এক্সপ্রেসে কোনো প্যান্ট্রি কার নেই, তাই ট্রেনে ওঠার আগেই নিজের খাবার দাবার প্যাক করে নেওয়াই সবচেয়ে ভালো অপশান। আর সেটা যদি না করা হয়ে থাকে, তাহলে ট্রেন চলাকালীন অনলাইন ফুড ডেলিভারি অ্যাপই ভরসা। বিশেষ করে বড় স্টেশনগুলোতে এই সার্ভিস বেশ ভালোভাবেই কাজ করে। তবে আমরা ট্রেনে ওঠার আগে শালিমার স্টেশনের ফুড প্লাজা থেকেই চিকেন বিরিয়ানি প্যাকিং করিয়ে নিয়েছিলাম। প্রতি প্লেটের দাম পড়েছিল 170 টাকা। আর সত্যি বলতে কি, টেস্টটাও বেশ ভালোই ছিল। রাত্রিবেলার জার্নিতে গরম গরম বিরিয়ানি দিয়ে ডিনার সেরে সে রাত্রে ঘুমিয়ে পড়েছি। ঘুম ভাঙতেই বুঝলাম আমাদের ট্রেন ইতিমধ্যেই পুরী স্টেশনে ঢুকে পড়েছে। ঘড়ির কাঁটা তখন ভোরের দিকে। তাড়াহুড়ো করে ব্যাগপত্র সামলে হন্তদন্ত হয়ে আমরা ট্রেন থেকে নেমে পড়লাম আর বেরিয়ে এলাম পুরী স্টেশনের বাইরে। জগন্নাথ এক্সপ্রেস পুরী পৌঁছয় ভোর 4:35। ভোরের পুরী তখনও আধ ঘুমে। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে পুরী আসার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন রাত 10:35 হাওড়া ছাড়ে এবং পরের দিন সকাল 7:30 পুরী পৌঁছে দেয়। এরপর পুরী স্টেশনের বাইরে থেকে আমরা একটা টোটো রিজার্ভ করে নিলাম এবং রওনা দিলাম স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। পুরী স্টেশন থেকে স্বর্গদ্বার বিচ পৌঁছতে সময় লাগে আনুমানিক 15 মিনিট, আর এই পুরো পথটার জন্য ভাড়া নেওয়া হলো 100 টাকা। ভোরের পুরী তখন একদম শান্ত, রাস্তাঘাট ফাঁকা, হালকা হাওয়া আর সামনে সমুদ্রের অপেক্ষা। ঘড়িতে তখন ভোর 5:25। আমরা এসে পৌঁছলাম স্বর্গদ্বার বিচের সামনে। হোটেলে আমাদের চেক ইন টাইম সকাল 9টা, মানে হাতে ছিল প্রায় 3 ঘন্টা সময়। তাই তাড়াহুড়ো না করে ঠিক করলাম এই সময়টুকু স্বর্গদ্বার বিচে বসেই কাটিয়ে দেব। ভোরের সমুদ্র, তুলনামূলক ফাঁকা সৈকত আর ঢেউয়ের শব্দ। পুরীতে আসার ট্রেন জার্নিতে ভোর 4টের সময় উঠে পড়ার ক্লান্তিটা যেন এখানেই ধুয়ে গেল। তবে সেদিন আকাশ ছিল একটু মেঘলা, তাই ভোরবেলার সেই অপূর্ব সুন্দর সূর্যোদয় দেখা বা ক্যাপচার করা সম্ভব হয়নি। বিচে বসেই 1 কাপ গরম চা আর সাথে বিস্কুট দিয়ে শুরু হলো আমাদের সকাল। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে স্বর্গদ্বার বিচে ভিড় বাড়তে শুরু করলো। যেটা একটু আগেও ছিল প্রায় ফাঁকা, এখন তার চেহারা একেবারেই বদলে গেছে, দিনের চেনা কোলাহলের কাছে। পুরী স্টেশন থেকে সোজা এসে পৌঁছে গেছি পুরী সমুদ্র সৈকতে, অর্থাৎ স্বর্গদ্বার সি বিচে। সি বিচের দেখুন এই হচ্ছে বিচ মার্কেট। বিচ মার্কেট এখন টোটালি ক্লোজ, মানে সকালবেলার সময় যেহেতু তাই বন্ধ রয়েছে। কিছু কিছু চায়ের দোকান কিংবা ব্রেকফাস্ট করার জন্য যে ছোটোখাটো স্টলগুলো রয়েছে সেগুলো খোলা রয়েছে। আর বসার জন্য এখানে প্রচুর চেয়ার রয়েছে, কিংবা আপনারা চাইলে এই সি বিচটাও একটু হেঁটে ঘুরে দেখে নিতে পারেন। সকালবেলায় যথেষ্ট ফাঁকা থাকে, আপনাদের ভালোই লাগবে। কিন্তু যেহেতু আমাদের সাথে লাগেজ রয়েছে, তাই আমরা এই যে চেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই চেয়ার একটা বুক করে নিয়েছি। এগুলো হচ্ছে ঘন্টায় 20 টাকা করে। আর এখানে যে স্টলগুলো রয়েছে, এই স্টলগুলোরই হচ্ছে এই চেয়ারগুলো। আপনারা যদি কিছু খাবার দাবার কিনে নেন সেক্ষেত্রে কিন্তু আর কোনো চার্জ লাগছে না, কিন্তু খাবার দাবার যদি না নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু ওই ঘন্টায় 20 টাকা চার্জ আপনাদের দিতে হবে। ঘড়িতে এখন সময় প্রায় সকাল 8টা। চলুন, অনেকক্ষণ হলো যে ট্রেন থেকে নেমে বিচে বসে আছি। এখন চেক ইন টাইম হয়ে এসছে, প্রায় 8টা বেজে এসছে। এবার যেতে হবে হোটেলে। হোটেলে গিয়ে চেক ইন সারতে হবে, আর আপনাদের হোটেলটাও দেখাতে হবে। চলুন আস্তে আস্তে হোটেলে যাওয়া যাক। স্বর্গদ্বার বিচে বেশ খানিকটা সময় কাটানোর পর এবার পালা হোটেলের দিকে রওনা দেওয়ার। আমরা এবার হোটেল নিয়েছি পুরীর লাইট হাউসের একদম কাছেই। কেন লাইট হাউস এলাকায় হোটেল বেছে নিলাম
ওখানে কি কি ফ্যাসিলিটি পাওয়া যাবে আর এই লোকেশনটা ট্রাভেলারদের জন্য কতটা সুবিধার, এই সব কিছুই আমি আজ বিস্তারিত বলবো। তবে তার আগে চলুন হোটেলে পৌঁছানো যাক। এই এরিয়াটাকে বলা হচ্ছে লাইট হাউস। আমরা কিন্তু লাইট হাউসের একদম পাশেই আছি। এটা হচ্ছে লোকেশন, আর এটা হচ্ছে মেরিন ড্রাইভ রোড, আর সামনে রয়েছে সি বিচ। এই সি বিচটা তুলনামূলক অনেকটাই ফাঁকা। এই যে এখানটায় দেখুন লাইট হাউস রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, আর সামনেই আমাদের হোটেল লক্ষ্মী জ্যোতি বা লক্ষ্মী জ্যোতি। এই যে চলুন ভেতরে যাওয়া যাক। হোটেলে পৌঁছে চেক ইন প্রসেস সেরে আমরা অবশেষে রুমে এসে পৌঁছলাম। চেক ইন প্রসেস ডান। এবার যাচ্ছি আমাদের রুমে। এখানটায় রয়েছে লক্ষ্মী জ্যোতির লিফট। আপনারা লিফটের পাশাপাশি চাইলে সিঁড়িও কিন্তু ব্যবহার করতে পারবেন। চলুন রুমে ঢুকে আপনাদের ছোট্ট একটা রুম ট্যুর অবশ্যই দেব। ঢুকেই এখানে রয়েছে একটা বেড, বেডের সাইডে রয়েছে সাইড টেবিল, রয়েছে একটা মিরর, এখানে ফ্যান রয়েছে, সাইড দিয়ে লাইট লাগানো রয়েছে, আর মিররের পাশে রয়েছে ছোট একটা ওয়ার্ড্রব, একটা লাগেজ স্পেস রয়েছে। আমরা আমাদের লাগেজটা রেখে দিয়েছি এখানটায়। জলের জাগ আর দুটো গ্লাস প্রোভাইড করেছে, রয়েছে একটা ডাস্টবিন। আর এছাড়া এখানে একটা ব্যালকনি রয়েছে। মানে আমরা সি ভিউ রুম পাইনি, তবে এটা কিন্তু পার্সিয়াল সি ভিউ রুম। এখান থেকে এই ব্যালকনিতে দাঁড়ালে আপনারা কিন্তু সমুদ্র দেখতে পাবেন। তো চলুন একবার এখান থেকে সমুদ্রটা দেখিয়ে দিই আপনাদের। এই যে এই হচ্ছে ব্যালকনি, এখানে দুটো চেয়ার রয়েছে, আর এই যে সামনেই সমুদ্র। আপনারা এখানে থেকে কিন্তু সমুদ্রের আনন্দ উপভোগ করতে পারবেন সব সময়। আর যেটা দেখানো হয়নি সেটা, এখানে আছে একটা টিভি। তো চলুন আপনাদের এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই। প্রথমে এখানে মেন ডোর দেখিয়েছিলাম, সাথেই রয়েছে কিন্তু ওয়াশরুম, রয়েছে ওয়াশ বেসিন, রয়েছে কমোড, আর এখানটায় গিজার রয়েছে, আর সে সাথে শাওয়ার আর কল আমরা দেখতে পাচ্ছি। একদম বেসিক ওয়াশরুম রয়েছে, ঠিকঠাক আছে। আচ্ছা, আপনাদের এই রুমের ভাড়া সম্বন্ধে বলে দিই। আমাদের এই সাইড সি ভিউ রুম যেটা, সেটা পড়লো 2500 টাকা। তো আপনারা যারা এই রুমটা বুক করবেন, ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, আপনারা অবশ্যই বুক করে নিতে পারবেন। আর যারা ফ্রন্ট ভিউ রুম বুক করতে চাইছেন, মানে সামনে থেকে সমুদ্র দেখবেন, সেই রুম যদি বুক করতে চান, সেক্ষেত্রে আপনাদের খরচ করতে হবে 3500 টাকা। আর ওই রুমগুলো মানে চাহিদা তো অনেকটাই বেশি থাকে, তাই প্রায় 2 থেকে 3 মাস আগে কিন্তু রুম বুক করতে হবে আপনাদের, যার ভাড়া 3500 টাকা। তো নিয়ে নিয়েছি আমরা ব্রেকফাস্টে অর্ডার করেছিলাম বাটার টোস্ট আর চা, দুটোই চলে এসেছে। এবার ব্যাপার হচ্ছে এখানকার মানে এই হোটেলের দামটা দেখলাম তুলনামূলক এই সি ভিউ যে হোটেলগুলো রয়েছে সেখান থেকে কিন্তু রিজনেবল। যেরকম বাটার টোস্টের দাম পড়লো 70 টাকা করে, 70 টাকায় রয়েছে 4 পিস বাটার টোস্ট, আর চায়ের দাম হচ্ছে 20 টাকা। আসলে এই লাইট হাউসের সাইডে মানে দোকানপাটের অপশন কিন্তু খুব কম। আপনারা যে বাইরে বেরিয়ে কিছু কিনে খাবেন, সেই জিনিসটা কিন্তু এখানটায় খুব একটা হবে না। যেটা স্বর্গদ্বারের দিকে কিংবা বাঙালি বাজারের দিকে আপনারা প্রচুর দোকান পেয়ে যাবেন, যেখানে ইচ্ছে কিনুন খান। এখানে কিন্তু খুব একটা সেরকম অপশন পাবেন না। আর কিছু ক্যাফে আছে আশেপাশে আছে। তো আমরা যে হোটেলে রয়েছি, হোটেল লক্ষ্মী জ্যোতি, সেখানে কিন্তু খাবার দাবার টেস্ট ভালো। এই ব্রেকফাস্ট যেটুকু করছি টেস্ট ভালো, আর দামটাও কিন্তু রিজনেবল। তবে যেটা একটা নেগেটিভ দিক রয়েছে সেটা বলে দিই, যে সার্ভিসের ক্ষেত্রে যে প্লেটিংটা, মানে খাবার দাবার যে পরিবেশনের ধরনটা, সেটা কিন্তু এদের হোটেলে একদমই ভালো নয়। যেটা আমরা দেখে থাকি যে চায়ের সঙ্গে একটা ভালো প্লেট থাকে কাপের সাথে, সেসব কিন্তু এখানে কিছু নেই। নর্মালি এরা একটা গোল্ড ট্রের উপর সার্ভ করে যাচ্ছে, আর এই যে টোস্টগুলো যেগুলো সার্ভ করেছে সেগুলো ওই স্টিলের প্লেটের উপর সার্ভ করছে। এখন সময় ওই দুপুর 12টার মতো, তাই হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে বিচের কাছে যাব। এখানেও প্রচুর মানুষ এই টাইমে স্নান করে, তবে তুলনামূলক সেই মানে স্বর্গদ্বার বিচের থেকে অনেক কম ভিড় থাকে। চলুন একবার বিচটা দেখিয়ে দিই। এই যে দেখুন, আরেকবার দেখিয়ে দিই, এই হচ্ছে আমাদের হোটেল, পাশেই রয়েছে লাইট হাউস। যারা লাইট হাউসের কাছে থাকবেন তারা কিন্তু এই হোটেলটি বুক করে নিতে পারবেন। আর সামনেই রয়েছে সি বিচ। চলুন একবার বিচে যাওয়া যাক। এই যে এই হচ্ছে লাইট হাউসের সামনের সি বিচ। এই দেখুন, ভিড়ভাট্টা অনেক কম, শুধু বসার জায়গাগুলো দেখতে পাবেন আপনারা। আর দোকানপাট কিন্তু এদিকে নেই বললেই চলে, তাই না খুশি? একদম ফাঁকা। যারা একটু নিরিবিলিতে থাকতে চাইছেন, হ্যাঁ, অনেক গোল্ডেন সি বিচের মতন। ওটা হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, ওটা তো আলাদা ব্যাপার, ওটা একটা সেই টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। এই বিচটা অতটা পরিষ্কার একদমই নয়, তবে ওই ফাঁকা, তুলনামূলক অনেকটা ফাঁকা। পুরীর পুরো বিচ জুড়ে এই ঘোড়ার রাইড কিন্তু আপনারা সব জায়গায় পেয়ে যাবেন। এখানেও দেখুন ঘোড়া নিয়ে রয়েছে। আপনারা যারা ঘোড়ার রাইড করতে চান তারা কিন্তু এখান থেকেও রাইড করতে পারবেন। প্রচুর মানুষ কিন্তু এই সময়ে মানে এই দুপুর টাইমে লাইট হাউসের বিচে স্নান করছে। আপনারা যারা স্নান করবেন, লাইট হাউসের বিচটা কিন্তু
একটা বেটার অপশন হতে পারে যদি আপনারা একটু ভিড়ভাট্টা কম পছন্দ করেন, অনেকটা ফাঁকা তুলনামূলক। আমি বলছি না স্বর্গদ্বার বিচ খারাপ, স্বর্গদ্বার বিচ তো আমাদের কাছে ফেমাস বিচ, বাট যারা একটু ভিড়ভাট্টা পছন্দ কম করেন তাদের জন্য এটা বেশ ভালো, ফাঁকা, ফাঁকায় স্নান করতে পারবেন। আর এই যে চেয়ারগুলো রয়েছে, আমরা যেখানে বসে রয়েছি ছাতার তলায়, এই চেয়ারের ভাড়া হচ্ছে ঘন্টা হিসাবে, ঘন্টায় 50 টাকা। আমরা দুটো চেয়ার নিয়েছি, আমাদের পড়লো 50-50 100 টাকা। এটা হচ্ছে ছানাপোড়া, এর দাম হচ্ছে 20 টাকা। আর সাথে রয়েছে মদনমোহন, এই যে এর দাম 10 টাকা, তাই তো? চলুন টেস্ট করা যাক। হুম, ভালো, মিষ্টিটা একটু বেশি, মানে ওই আমাদের রসগোল্লা টাইপেরই টেস্ট। রসগোল্লাও ছিল আলাদাভাবে, কিন্তু এটা হচ্ছে মদনমোহন, টেস্ট কিন্তু সেম, ভালো লাগলো খেতে। আর এবার ছানা পোড়াটা একটু টেস্ট করে দেখা যাক। এইরকম ছানা পোড়ার এরকমভাবে ওদের পিস করাই থাকে, এটার দাম নেয় 20 টাকা করে। সত্যি কথা বলতে ছানা পোড়াটা হচ্ছে আমাদের ওই যে ছানার কেকগুলো পাওয়া যায় অনেকটা সেম, তুলনামূলক অনেক কম মিষ্টি, ভালো লাগবে, ছানারই তৈরি। আপনারা যারা আসবেন এই পুরীর কিছু কিছু খাবার আছে যেমন খাজা, মদনমোহন, ছানাপোড়া, এগুলো কিন্তু অবশ্যই টেস্ট করে দেখবেন, ভালো লাগবে। এখানকার লোকাল খাবার তো। আমাদের ওদিকে যেমন রসগোল্লাটা বিখ্যাত, উড়িষ্যার সঙ্গে আমাদের এই রসগোল্লা নিয়ে তো এতদিন লড়াই ছিল, তারপরে যখন পুরোপুরি সমাধান আসলো কিংবা ফয়সলা হলো, রসগোল্লা কিন্তু কলকাতারই হলো কিংবা ওয়েস্ট বেঙ্গলেরই হলো, কিন্তু পুরীর এই খাজা, মদনমোহন এগুলো অবশ্যই যেন এসে টেস্ট করবেন। সময় এখন 1টা 30, অর্থাৎ দুপুরবেলা। এতক্ষণ বিচের সামনে সময় কাটিয়ে এখন লাঞ্চ করতে যাচ্ছি। লাঞ্চ করতে আজ যাচ্ছি মিত্র ক্যাফেতে, কারণ আগেও একবার আমরা এসেছিলাম মিত্র ক্যাফেতে, মিত্র ক্যাফেতে খাওয়া দাওয়া করেছিলাম, যথেষ্ট ভালো খাবার দাবার, আর প্রাইসটাও কিন্তু একদম খাবার দাবারের সাথে জাস্টিফাইড। মানে পুরোপুরি এরকম নয় যে খাবার দাবার মোটমাট কিন্তু দাম খুব হাইফাই, এরকম কিছু নয়। খাবার দাবারের খুবই সুন্দর টেস্ট, আর সাথে টাকাটাও একদম ঠিকঠাক আছে। হোটেল লক্ষ্মীজ্যোতি থেকে এই মিত্র ক্যাফে পায়ে হেঁটে ওই 3 থেকে 4 মিনিটের রাস্তা। মানে আপনারা লাইট হাউসের সামনে বেরোলে কিন্তু সেখান থেকে এই মিত্র ক্যাফের বিল্ডিংটা দেখতে পাবেন। লাঞ্চের জন্য আমরা ঢুকে পড়েছিলাম মিত্র ক্যাফেতে। এখানে অর্ডার করেছিলাম গ্রিন স্যালাড, ডাল, ঝুরি আলু ভাজা, চিকেন আর ভাত। খাবারের টেস্ট প্রতিবারের মতো এবারও বেশ ভালো লেগেছে, একদম ঘরোয়া স্বাদ। লাঞ্চ সেরে আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। আর ভবিষ্যতে যারা পুরী আসবেন তাদের জন্য একটা ছোট্ট সাজেশন, সময় থাকলে মিত্র ক্যাফেতে খাবারটা একবার হলেও অবশ্যই ট্রাই করবেন। আমার বিশ্বাস আপনাদেরও ভালো লাগবে। সময় এখন বৈকাল 4:45, আর আমরা লাঞ্চ সেরে রুমে এসে ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন বেরোবো জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আপনারা যারা পুরী আসবেন, এই লাইট হাউস বিচের কাছে থাকবেন, তারা এখান থেকে কিভাবে জগন্নাথ মন্দির দর্শন করবেন চলুন সেটাই দেখে নেব। আর আমরা যে রুমে রয়েছি পার্শিয়াল সি ভিউ, সেখান থেকে এই রকম একটা ভিউ কিন্তু পাওয়া যায়। আসলে এইটা হচ্ছে আমাদের রুম, আপনারা জানেন, তার ব্যালকনি। আর এখান থেকে এইরকম সুন্দর একটা ভিউ কিন্তু পাওয়া যায়। একবার খুব সুন্দরও বলবো না, কারণ পাশেও হোটেল রয়েছে, গাছপালা রয়েছে, সামনে থেকে তো একদম ফ্রন্ট সি ভিউ যেটা পাওয়া যায়। আর এই রকম জায়গায় থাকলেও কিন্তু আপনারা এরকম সমুদ্র সবসময় দেখতে পাবেন ব্যালকনিতে আসলে। আর এই যে রুমটা, এই রুমের ভাড়া পড়েছে আমাদের 2500 টাকা। আর যেটা আপনাদের আগেও বলেছিলাম, আরেকবার বলে রাখি, যারা সি ভিউ চাইছেন একদম ফ্রন্ট সি ভিউ, তারা কিন্তু 2 থেকে 3 মাস আগে রুম বুক করবেন। লাইট হাউসের সামনে থেকে একটা টোটো রিজার্ভ করে আমরা চললাম জগন্নাথ মন্দির দর্শনের উদ্দেশ্যে। তবে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, পুরীতে টোটো বা অটো ভাড়া করার সময় বিশেষ করে টোটো রিজার্ভ নিলে আগে থেকেই ভাড়া সম্বন্ধে ভালোভাবে কথা বলে নেবেন, কারণ এখানে ভাড়া একদম ফিক্সড নয়। একই রুটের জন্য কেউ 100 টাকা বলবে, কেউ আবার 150 টাকা বলবে, আবার কেউ 300 টাকাও বলে দিতে পারে। তাই ঝামেলা এড়াতে গাড়িতে ওঠার আগেই ভাড়াটা ফাইনাল করে নেওয়াই ভালো হবে। আর বলে রাখি, আমাদের ভাড়া পড়েছিল লাইট হাউস থেকে পুরীর মন্দির পর্যন্ত 150 টাকা। এরপর আমরা এসে পৌঁছলাম জগন্নাথ মন্দির চত্বরে। টোটো আমাদের নামিয়ে দিল মন্দিরের দক্ষিণ দ্বারের সামনে, যা অশ্বদ্বার নামেও পরিচিত। আপনারা যারা পুরীতে এসে জগন্নাথ দেবের বিগ্রহ দর্শন বা পুজো দিতে চান, তাদের জন্য একটা দরকারি তথ্য, সম্ভব হলে এই অশ্বদ্বার দিয়েই মন্দিরে প্রবেশ করার চেষ্টা করবেন, কারণ সিংহদ্বারের তুলনায় এই দিকটা সাধারণত অনেকটাই ফাঁকা থাকে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, মন্দিরের ভেতরে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশের অনুমতি নেই। যারা পুজোর সময় ফোন সঙ্গে আনবেন, তারা নিজেদের সঙ্গে থাকা পান্ডার সাথে কথা বললেই তিনি নিরাপদে আপনাদের ফোন রেখে দেওয়ার ব্যবস্থা করবেন।
এরপর আমরা যখন সিংহদ্বারের কাছে পৌঁছলাম তখন সাক্ষী হলাম এমন এক সন্ধিক্ষণের যেটা দেখার জন্য বহু মানুষ অপেক্ষা করে থাকেন এবং যা সত্যিই মনকে পবিত্র করে দেয়, যা জগন্নাথ মন্দিরের ধ্বজ বা ধ্বজা পরিবর্তন নামেও পরিচিত। শঙ্খধ্বনি, ঘণ্টার আওয়াজ, হাজার ভক্তের একসাথে জয়ধ্বনি। এই মুহূর্তে এসে সব ক্লান্তি, সব ব্যস্ততা নিজে থেকেই যেন ঝরে পড়ে। প্রতিদিন নিয়ম করে জগন্নাথ মন্দিরের চূড়ায় ধ্বজ বা ধ্বজা পরিবর্তন করা হয়। বহু উচ্চতায় কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়াই একজন সেবায়েত এই কাজটি সম্পূর্ণ করেন, যা শুধু নিয়ম নয়, একটা জীবন্ত বিশ্বাস। অনেকেই মনে করেন এই ধ্বজা পরিবর্তনের মুহূর্ত দেখা মনকে শুদ্ধ করে দেয় আর অজান্তেই মনে এক রাশ শান্তি এনে দেয়। আজ আমরা নিজের চোখে সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী রইলাম। কি যে সুন্দর এই পতাকা উত্তোলনের মুহূর্ত! যারা এসেছেন বা যারা দেখেছেন তারা অবশ্যই ভালোভাবে জানেন যে আপনারা যখনই পুরী আসেন হয়তো একবার করে চেষ্টা করেন যে এই টাইমটা এসে এই পতাকা উত্তোলনের মুহূর্তটা সাক্ষী হতে। আমরাও চেষ্টা করি যতবারই পুরী আসি এই নিয়ে, এই পতাকা উত্তোলনের মুহূর্ত কিন্তু আমার 3বার দেখা হয়। ধ্বজা পরিবর্তনের সেই পবিত্র মুহূর্ত দেখা আর মন্দির চত্বরে বেশ কিছুটা সময় কাটানোর পর আমরা পায়ে হেঁটেই রওনা দিলাম পুরীর স্বর্গদ্বার বিচের উদ্দেশ্যে। তবে পুরী এলে একটা জিনিস প্রায় সবাই বাড়ির জন্য নিয়ে যান, আর সেটা হলো খাজা। তাই স্বর্গদ্বারের দিকে যেতে যেতেই আমি এসে পৌঁছলাম পুরীর বিখ্যাত কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডারের সামনে, যা আমাদের কাছে পরিচিত কাকাতুয়া খাজা নামেই। খাজা কেনাকাটা সেরে স্বর্গদ্বার বিচে গিয়ে আমরা আবারও বেশ খানিকটা সময় কাটালাম। সমুদ্রের হাওয়া আর দিনের শেষ আলো নিয়ে সবশেষে সেই শান্ত মুহূর্তগুলো সঙ্গে করেই আমরা আবারও রওনা দিলাম আমাদের হোটেলের উদ্দেশ্যে। সন্ধ্যের সময়টা চাইলে আপনারা পুরীর স্বর্গদ্বার বিচেই কাটাতে পারেন। আবার স্বর্গদ্বার বিচ থেকে লাইট হাউসের বিচ খুব যে বেশি দূরে সেটাও নয়। আমরা নিজেরাই পায়ে হেঁটে এই দুটো বিচের মধ্যে বেশ কয়েকবার যাতায়াত করেছি। আর যদি ভিড় এড়িয়ে একটু শান্ত পরিবেশ চান তাহলে সন্ধ্যার সময়টা লাইট হাউসের কাছে কাটানোই খুব ভালো অপশান। এই সময় লাইট হাউসের বিচ অনেকটাই ফাঁকা থাকে। এখানেও একটি ছোট্ট বিচ মার্কেট আছে। স্বর্গদ্বারের মতন জমজমাট না হলেও ঘোরাঘুরির জন্য কিন্তু বেশ মনোরম। লাইট হাউস বিচের মার্কেটে সেদিন সন্ধ্যের সময়টা কাটিয়ে আমরা ফিরে এলাম আমাদের সেই দিনের হোটেলে। এবার সংক্ষেপে বলি, লাইট হাউস বিচে কেন থাকবেন। প্রথমত, লাইট হাউস বিচের আশেপাশের বেশিরভাগ হোটেলই পুরীর স্বর্গদ্বার বিচের তুলনায় অনেকটা সস্তা। দ্বিতীয়ত, যারা ভিড়ভাড়টা একদমই পছন্দ করেন না তাদের জন্য নিরিবিলিতে থাকার আদর্শ জায়গা হলো এই লাইট হাউস এলাকা। আর সবচেয়ে বড় কথা, স্বর্গদ্বার বিচ আর জগন্নাথ মন্দির দুটো জায়গাতেই এখান থেকে অনায়াসে পৌঁছে যাওয়া যায়। যাই হোক, আজকের পর্ব আর খুব বেশি লম্বা করছি না। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভ্রমণ পর্বে।